Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আজ আমি একটি গার্ডেন্স নার্সারি স্টক একটি জুনিপার আমি সংগ্রহ করেছি স্থানীয় নার্সারি থেকে। তো এই চারাটিকে দেখে আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তাই নিয়ে আসলাম। তো চারাটিকে আমি রিপোর্টিং করব একটি 8 ইঞ্চি প্লাস্টিকের পটের মধ্যে রেখে রিপোর্টিং করে একে বড় করব। অ্যাটলিস্ট আমি 6 মাস থেকে 1 বছর একে এই পাত্রটিতে রেখে বড় করব। তারপর এর উপর আমি কাজ করব এর থেকে একটি বনসাই তৈরি করার জন্য। তো কিভাবে আমি এই নার্সারি থেকে আনা চারাটিকে, জুনিপারটিকে কিভাবে আমি রিপোর্টিং করছি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এতে তেমন সিগনিফিক্যান্ট কিছু নেই, কিন্তু আমি একটি নতুন জুনিপার চারা সংগ্রহ করেছি এবং এটিকে আমি রিপোর্টিং করছি। তাই আমার প্রিয় দর্শকদের সঙ্গে আমি তাই শেয়ার করছি এই ভিডিওটি। আমি এর রুট সারফেসটা একটু পরিষ্কার করে দিয়েছি। এখন এতে আমি তৈরি করা বনসাই সয়েল আমি দিয়ে দেব, কিছু পারলাইট দিয়ে, বালি দিয়ে, সামান্য গার্ডেন সয়েল এবং অন্যান্য সার প্রয়োগ করে এই মিক্সড সয়েলটি আমি তৈরি করেছি। তো এতে আমি এই গাছটিকে রিপোর্টিং করছি এই দিয়ে। তো গাছটিকে আমি 6 মাস থেকে 1 বছর রেখে দেব। এর গ্রোথের উপর নির্ভর করবে, এর উপর আমি পরবর্তীকালে কি কাজ করব। তো গাছটিকে দেখে আমার পছন্দ হয়েছে। গাছটির চারদিকে প্রচুর শাখা প্রশাখা রয়েছে এবং এটি বড় হলে একটি পটেনশিয়াল বনসাই তৈরি করতে পারবো। তাই এটিকে আমি নিয়ে এসেছি। আমরা যারা গাছরা নিয়ে কাজ করি, বনসাই করতে আগ্রহী, তো তাদের কাছে যে কোনো গাছই, যে কোনো চারা গাছই যা আগামী দিন এর থেকে একটা বনসাই হতে পারে, সেটাও একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। তো আমি এইভাবে গাছটিকে বসিয়ে মিক্স সয়েল দিয়ে বসিয়ে দিয়েছি এবং আমি চপস্টিকের সাহায্যে এর চারপাশে মাটিটাকে ভালোভাবে রুট বলের সঙ্গে বসিয়ে নিচ্ছি। তো যেহেতু এটি নার্সারি থেকে সংগ্রহ করা চারা গাছ খুবই ছোট, তাই এর রুট বলের উপর আমি কিছু ছাড় করলাম না, এটিকে আলতোভাবে আমি বসিয়ে দিয়েছি। তো গাছটি যখন এই নতুন মাটিতে বসে যাবে এবং গ্রোথ পেতে শুরু করবে, তারপরে সময় মতো এর উপর আমি একে একটি বনসাই লুক দেওয়ার জন্য, ট্রেনিং করার জন্য কাজ শুরু করব। তো আপাতত এই 8 ইঞ্চি প্লাস্টিক পটের মধ্যে আমি একে রিপোর্টিং করে নিলাম। তো নার্সারি থেকে আনার পর আমি কয়েকদিন অবশ্য গাছটিকে আমার বাগানের রেখে দিয়েছি, যেন এই নতুন পরিবেশে এবং ওয়েদারে গাছটি অ্যাক্লিমেটাইজেশন করতে পারে। তাই আজ এটিকে আমি রিপোর্টিং করে নিলাম। তো রিপোর্টিং এর পরে গাছটিকে আমি সপ্তাহখানেক কিছুটা ছায়াতে রেখে দেব, কিন্তু যেখানে পর্যাপ্ত আলো আসে এমন জায়গায়।
তো গাছটি বসে গেলে তখন এটিকে আমি রৌদ্রে নিয়ে আসব। তো এখন আমি গাছটিতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব, এর মাটি সম্পূর্ণ ভিজিয়ে দেব। তো আমি স্প্রে বোতলের সাহায্যে জল দিচ্ছি, যেন আস্তে আস্তে জলটা শুষে নিতে পারে মাটি। আমি সেই পর্যন্ত জল দেব এটাতে যতক্ষণ না এর নিষ্কাশনী ছিদ্র দিয়ে জল বেরিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত এতে জল দিব, যেন আমার মিক্স সয়েলটা ভালোভাবে ভিজে যায়। এটি হয়তো একটি সাধারণ জুনিপার গাছ প্রতিস্থাপনের ভিডিও, কিন্তু একটি নতুন গাছ এনেছি। আমার আনন্দ হচ্ছে এবং আমার দর্শকদের সঙ্গে তাই ভিডিওটি শেয়ার করলাম। তো আমি এতে আরো জল দিয়ে দিচ্ছি। এখন এর ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে আসতে শুরু করেছে, তাই আর জল এতে আমি প্রয়োগ করব না। তো এখন এটিকে আমি ছায়াতে রেখে দেব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখতে পারেন সব ধরনের নোটিফিকেশনের জন্য। শেষ করলাম, নমস্কার।